وأخلد كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة إلى آخر السورة. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه. وقال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه مثل الذي لم يذكر كمثل الحي والميت رواه الترمذي. چو آہنگ رفتن کند جان پاک چیبر تخت مردان چیبر روی খাক। শ্রদ্ধেয় মাননীয় ওলামায়ে কেরামগণ, তারপরে আপনারা জ্ঞানী গুণী মানী সম্মানী শ্রোতামণ্ডলীরা, বয়োজ্যেষ্ঠেরা, সমবয়স্কেরা, বয়োকনিষ্ঠেরা, যাদের কাছে আমাদের কথা পৌঁছচ্ছে সেই সমস্ত ভিতাভগ্নীরা, আমি যেখানে বসে আছি আজকে আমার ওস্তাদদের দ্বারা, হয়তো মৌলানা সামিউল্লাহ সাহেব, হয়তো মৌলানা মুফতি সাহেব, রহমতুল্লাহ বাবু, আমার ওস্তাদ আজিজুল হক সাহেবের ছেলেরা আজকে এখানে বহু বড় দরজার শিক্ষক সব মাদ্রাসা চালাচ্ছেন। আমার কাছে যখন এনারা পড়েছেন তখন এ মাদ্রাসা হয় না। পশ্চিমবাংলার মেদিনীপুরের অনেক মাদ্রাসা হয় না, তখন আপনাদের এই নিয়ামতগুলো আমার কাছে পড়েছে। বর্তমানে আজকে আমি বড় খুশি যে আমি আমার ওস্তাদ সমতুল্য শাগরেদদের মাদ্রাসায় এসেছি, যারা আমার কদর করছে। আমি কদরের উপযুক্ত নই, এতটুকু এমন লেখাপড়া বিদ্যা বুদ্ধি আমার নাই যে এইরকম গুণী জ্ঞানীদের সামনে আমাকে বশ করানো যেতে পারে। এখন এটা মাদ্রাসার জলসা, তাই প্রথমেই মাদ্রাসা সম্পর্কে গুটি কয়েক কথা। এই যে বসে আছে লাইন দিয়ে, হাদিস কোরআনের ব্যাখ্যায় এরা ফেরেশতা। ফেরেশতা ফেরেশতারা এদের পায়ের তলায় পর বিছিয়ে দেয়। এরা আল্লাহর রাস্তায় গেলে বার হলে ফেরেশতারা, মানে যতক্ষণ তালিমের জন্য আসে ফিরে না যায়, ফেরেশতারা পায়ের তলায় পর বিছিয়ে দেয়। বলতেও আজকে খুশি লাগছে যে আমিও একদিন এইরকম এক তালবে ইলম ছিলাম। কলকাতার জামিউল উলুমে পড়েছি। মুফতি মুসলিম সাহেব, সাহারানপুরের আল্লামা সিদ্দিক সাহেবের শাগরেদ, যিনাকে ইমামুন নাহব বলা হয়। আর নাহব বুঝবেন না আপনারা, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কন্ট্রাজেকশন ইন্টারনেশনাল এগুলো বুঝতে পারবেন। এগুলোর যিনি ইমাম, তিনার কাছে পড়েছেন আমার ওস্তাদ মুফতি মুসলিম সাহেব। উনি মুড়ি খেতে খেতে সারামুল্লাহ জামি পড়াতেন। এখন সারামুল্লাহ জামির নাম বললে আমরা ওলামারা আমাদের উজু ভেঙে যাবে। সারামুল্লাহকে ক্লাস থেকে উঠিয়ে দেওয়া হয়েছে, যাওয়া সুদূর, অন্য বই দেওয়া হয়েছে, আরো অনেক। আমি একদিন এক জায়গায় ওয়াজ করতে করতে বলেছিলাম, মাকামাতে হারিরি সাহিত্যের কিতাব, আপনারা সাহিত্য দেখতে পাচ্ছেন, গাড়ির পিছনে লেখা আছে ড্রাইভ 16, সেটাকে সেভ ড্রাইভ সেভ লাইফ, একটাই কথা কিন্তু মানে আলাদা। সেভ ড্রাইভ সেভ লাইফ, এটা হলো সাহিত্য, অলংকার। ইসলামের গোটাটাই অলংকার। কোরআন, হাদিস, ফিকহ, উসুল, এই সমস্ত আলেম ওলামারা তার ব্যাখ্যা করেন কেতাব খুলে, নানা রকম ধরনের। এক্ষুনি আজকে একটা মশলা, আমি হাওড়া জেলায় এক জায়গায় ওয়াজ করছিলাম, আমি বললাম কেউ যদি ৭৮ কিলোমিটার রাস্তা যাবার নিয়ত করে ঘর থেকে বার হয়, আর তার ঘর এই আপনার কেশপুরে হয়,
কেশপুরের সীমানা ছাড়িয়ে গিয়ে নামাজ পড়লে 4 রাকাতওয়ালা নামাজ 2 রাকাত পড়বে, 78 কিলোমিটার। আমার সভাপতি ছিলেন একজন মুফতি সাহেব, তিনি বললেন 78 নয় 88। আমরা তো আমি আজকে 45-46 বছর ওয়াজ করছি, আর আমার উস্তাদদের কাছ থেকে আমি 78 পেয়েছি। প্রথমে ছিল 72, 75, তারপরে হিসেব করে অঙ্ক কষে 78 দাঁড়িয়েছিল। বললেন না 88। সেইটা নিয়ে আমি এই কদিন বলাবলি করছি, এখানে এসব মুফতির দিকে ধরে এলাম। তো এখন কথা হচ্ছে যে ইমাম 4 জন। একজন ইমাম ইমামে শাফি রহমতুল্লাহ আলাই, নওয়ারাল্লাহু মারকাদা, জবরদস্ত ইমাম, সবের ছোট তিনি। প্রথম ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, তারপরে ইমাম শাফি আসছে, তার মাঝখানে থাকছে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা, ইমাম শাফি আর ইমাম মালিক রহমতুল্লাহ, শাফির ওস্তাদ। এদের একটু কথা বলেলি, সময় আমার বেশি নেই, তবু আপনারা শুনুন, কাজে লাগবে। ধোঁকাবাজ, প্রবঞ্চক, প্রতারক হলে ইকালেও পস্তাতে হবে, উকালেও পস্তাতে হবে। কালকে আমি চায়ের দোকানে না পরশু একটা নাটক শুনলাম, দধিচি। বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ মানে স্বর্গ। তালবিলিমরা আমার কথা লক্ষ্য রাখবে, বৈকুণ্ঠ মানে জান্নাত, ভালো বাংলা বৈকুণ্ঠ। তো একজন লোক তার ছেলেদিকে বলছে জীবনটা গোটাই পেরিয়ে গেল, সাধন ভজন কিছুই হলো না। বললে ডাক্তার আনছি, বিলেত থেকে আসছে। তার আগে একজন এমনি আমাদের মতন হাতুড়ি ডাক্তার এলো, বললে আমার যে সাধন ভজন কিছু হয় না, 1টা বৎসর কোনো রকম উপরওয়ালার কাছে চেয়ে নেওয়া যাবে না, 1টা বৎসর সাধন ভজন করব। আমার কি মনে মনে হলো জানেন, আমরা সবাই এই রকম পাপে লিপ্ত, চুরি, ডাকাতি, মিথ্যা, প্রবঞ্চনা, নামাজের প্রতি অনাহা, ওলামাদের প্রতি অনীহা। তারপরে বলছে আল্লাহ 1-2 দিন হবে না, একটু কেঁদে নেব, আলেম দিকে একটু ভক্তি করব, মাদ্রাসাকে একটু মনে রাখবো। সময় এসে গেলে 1 মিনিট কাউকে সময় দেওয়া হবে না। আমার নবী যখন যাচ্ছেন বুখারী শরীফ, মালাকুল মউত এসছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জান কবজ করতে আসি নাই, আপনার অনুমতি ছাড়া আমি জান কবজ করতে পারবো না, এখন আমি আসছি বলে মালাকুল মউত চলে গেলেন। তারপরে জিবরাইল প্রবেশ করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আর আমার এই পৃথিবীতে এইটাই শেষ অবস্থা, এরপরে আমি আর কোনোদিন এই পৃথিবীতে আসবো না। মানে আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাচ্ছে, এই মুহূর্তটা মনে করলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে, চোখ দিয়ে পানি পড়বে। বিবি আয়েশা কাঁদছেন, সাহাবারা কাঁদছেন, বেহুতাশ। মসজিদে নববীর চারিদিকে পাক খাচ্ছেন। এই মসজিদটা নয়, ওটা 6-6-6 18টা পিলার মসজিদে নববী, সেইটা চারিদিকে পাক খাচ্ছেন। স্ত্রীরা স্বামী দিকে ডাকছেন, কেউ বেটাকে ডাকছে যে নবী আর থাকবে না, এদিন আমার আপনার সকলে রাখবেন। মাদ্রাসার প্রতি অনীহা, শিক্ষার প্রতি অনীহা ভুলে যান, ভুলে যান। আলেম দেখলে, আমার ওয়াজে আছে, আমার ক্যাসেট শুনবেন, কত বড় দরজার আলেম জানি না, আসসালামু আলাইকুম হজরত, ভালো আছেন, বাড়িতে সব ভালো, দোয়া করবে। সে ভালো হোক মন্দ হোক, তার বিচার আল্লাহ করবে। আপনার এই বলাটার কারণে আপনি আল্লাহর রহমত পাবেন। আসসালামু আলাইকুম হজরত, ভালো আছে, দোয়া করবে। সে কেমন কোয়ালিটির, তার বিচারের ভার আপনাকে দেওয়া হয় নাই। কোয়ালিটির বিচারের ভাগ আমার আপনার সকলের, যে আমি কি কোয়ালিটি, আমার মন মানসিকতা কেমন, আমার ইখলাস কেমন। তো নবীজি চলে যাবেন, আহা, দুনিয়ায় কেউ চিরদিন থাকবে না। বলছে 1টা বছর কোনো রকম হবে না,
দান খয়রাত করব, একটু সাধন ভজন করব, মানে ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 24 ঘন্টা করুন। আমি বর্ধমানে গাড়িতে চেপে যেখানে নামলাম, আমার তো কোনো জ্বর ব্যাধি নাই, গাড়িতে বসে বসে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। একবার সুবহান আল্লাহ বললে গোটা পৃথিবীটা নেকিতে ভরে যাবে, গোটা পৃথিবীটা। তাহলে ওলামারা কি জিনিস, যাদের আল্লাহ 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 আল্লাহ। আমার ওয়াজে আছে যারা ছেলে দিয়েছেন, মাদ্রাসায় দিচ্ছেন, কোরআন শেখাচ্ছেন, কসম খুদার করে বলছে গোটা পৃথিবীটা ঘুরে আসো। একজন হালেম আপেস উপোস আছে, আমাকে দেখিয়ে দেন, খেতে পাই না। আমি লক্ষ লক্ষ দেখাবো আলেম ছাড়া, কারো নাম করছে না, কোনো ডিপার্টমেন্টের মাস্টার, শিক্ষক, ব্যারিস্টার, জজ, মন্ত্রী, এমএলএ, এমপি। লালু প্রসাদ যাদব কি করেছে? গোখাদ্য কেলেঙ্কারি, গরুর খোল ভুসি খেয়ে নিয়েছে, কত হাজার টাকার? 11,000 কোটি। মনমোহন সিংয়ের দল কয়লা কেলেঙ্কারি, 10,011 কোটি টাকার কয়লা খেয়ে নিয়েছে। একজন আলেমের দেখান এত মাদ্রাসা মক্তব চালাচ্ছে। আহা, হজরতে আবু বকর সিদ্দিক, হজরতে ওমর ফারুক, ওসমানে গনি, কোনো লোক সাক্ষাৎ করতে গেলে যে মোমবাতি জ্বলতো, বলতো হজরত আপনার সঙ্গে আমার কিছু দরকার, মোমবাতিটা লিবিয়ে দিতেন। কি বলছে বলো? বললো হজরত আন্ধার করে দিলেন। বলে এটা বাইতুল মালের, তোমার সঙ্গে আমার ব্যক্তিগত কথাই, এটা জ্বলবে না। কি ছিলেন আলেম ওলামারা? হযরত মাওলানা কাসেম নানুতুবি, হযরত মাওলানা ইউসুফ বানেশ্বরী, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ রায়, ইউসুফ রহমতুল্লাহ রায়, বাপ বেটায় 20 বছরের ডিফারেন্সে মারা গেছেন, 1964 আর 1944। সেই সমস্ত আল্লাহর ওলিরা, বড় বড় বুজুর্গরা। দেওবন্দের একজন উস্তাদ ক্লাস করছেন জালালাইনের, এখানে যারা জালালাইন পড়ান, একজন লোক পকেটে হাত ভরে লেফট রাইট করছে, কেশপুরের এক ধনী। তারপরে ক্লাস শেষ হলে গিয়ে পকেট থেকে বার করে 50,000 টাকার চেক, আজ থেকে 70 বছর আগে, 60 বছর आगे। बोले भाई आप इसको अपने मदरसे के बजट में दाखिल कर लीजिए। बोले हमारा बजट पूरा हो गया, कहीं और दे दो। এত হাতে পায়ে ধরতে লাগলেন, হচ্ছেন উনি দাতা আর ইনি গ্রহীতা। किताबे लिखे थे उसकी गुरूर और घुमंड ने उनको ना लेने पर मजबूर कर दिया कि 50,000 देने वाले हैं हम। लेना জুতোই টাকাটা ভরে দিয়ে গেছে, জুতো ঠাড়ো করে টাকাটা ঢেড়ে দিয়ে मौल साहब चले गए, ये रुपया नहीं लिया जाएगा, बजट पूरा हो गया। तबे ওই দারুল উলুমের দ্বারা, ওই মাজাহিল উলুম, আমার উস্তাদ হযরত মাওলানা ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, এসব বড় বড় বুজুর্গ, বড় বড় ওলি আল্লাহ, গৌস কুতুব আবদাল। এই ইউনুস আমাদের যে আমরা দিকে তবলিগের ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, ইনার ভাই ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, আর জাকারিয়া সাহেব বিশ্ববরেণ্য মুহাদ্দিস, তার আব্বার নাম ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাই। উনি থাকতেন গাঙ্গুহি কুতুবখানা। गांगू रशीद अहमद गांगुही के बोलें हजरत आप पर बार नहीं डालेंगे, हम अपने कुतुब खाना से चला लेंगे, लेकिन यहाँ आने जाने का, पढ़ने का, सीखने का मौका दीजिए। সেই তারই ছেলে ইয়াহিয়া সাহেবের জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি বলেছেন, ইয়াহিয়া तुमने हमारा सब लूट लिया। জাকারিয়া সাহেবের সব ছেলে আওলাদ মেয়ে সব হাফেজে কোরআন এবং বিশ্ববরেণ্য মুহাদ্দিস ওলামাদের কদর করা। একদিন রশিদ আহমদ গাঙ্গুহির কাজ করনি, দরজায় দাঁড়িয়ে আছে, একজন লোক পেরিয়ে যাচ্ছিলেন,
एक बच्चे गोद में है। बोले क्या बात है, सूखा हुआ चेहरा। बोले हजरत 3 दिन से हजरत के घर में खाना नहीं पका। তিনি বাজার থেকে খেজুর, আটা, ঘি যা দরকার সব এনে থলি তার হাতে দিয়ে বললেন ঘরে দাও। বলো না কে দিয়েছে, ঘরে खाना टाना पाकছে। তারপরে बीबी के जिज्ञेस करती ये सब क्या माजरा है। बोले एक आदमी ने ये हमारे घर में काम करने वाली के हाथ में दे के चले गए। ताके डाकलें बोलें ये कैसे। आदमी गा रहा था, मुझसे पूछा कैसा गुजर रहा। मैंने कहा 3 दिन से फका, तुम ला के दिए। बोले तुम्हारा नौकरी खत्म, हमारा घर से चले जाओ। ये खुद हमारा मामला दूसरे को क्यों सुनाया। खुदा हमारा मामला खाने को नहीं मिला, लेकिन हमारा खुदा है, दूसरे को क्यों सुनाया। इमाम शाफी रहमतुल्लाह अलैह, इमाम अहमद इब्न हम्बल, उनके घर में मेहमान। इमाम शाफी जी ने फरमाया आज बहुत बड़े मेहमान आ रहे हैं, हमारे घर में खाना खाएंगे। बीबी लोग सब घर के तैयार है, बहुत बड़े मेहमान, बहुत खाना दिया, सब खा गया, सब खे लिए थे। उजू करने के लिए रात को पानी दिया, उजू नहीं किया, और इमाम के साथ फजर की नमाज पढ़ लिया। तो औरत लोग कहने लगी आपका वो ओली जो आए थे जितना खाना सब खा गया और बेगैर उजू के आपके पीछे नमाज पढ़ लिया। इमाम अहमद इब्न हम्बल ने फरमाया तुम लोग यहाँ रहो, हम पूछते हैं हजरत तुम्हारे बारे में औरत में ये चर्चा है कि आप सब खाना खा गए। बोले देखो हदीस का निचोड़ है कि अल्लाह वाला का घर के खाना खाने से नमाज में, रोजा में, दीन ईमान में बरकत होता है, इसलिए मैंने सब खाना खा गया। क्या बरकत हुआ, पूरी रात नमाज पढ़ते रहे, उजू नहीं टूटा, इसलिए फजर को मैंने बगैर उजू के तुम्हारे साथ नमाज पढ़ लिया। বাইরে সব মেয়েরা ছিল, তারা বললেন না হকিকতে ওলি আল্লাহ, আমরা ঠাট্টা করছিলাম, বিদ্রুপ করছিলাম, কিন্তু আমাদের ভুল হচ্ছে কোথাও। ভুল বলে দেবো, হযরত মাওলানা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নওবরাল্লাহু মারকাদা, তিনাকে এসে একবার মুরিদানরা বলল হযরত आपका माल का जहाज दरिया में डूब गया, মালের জাহাজ দরিয়ায় ডুবে গেছে। তিনি এরকম করে বসে রইলেন, দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। खानिक पर ऐसे बोलने हजरत वो जहाज आपका नहीं था, वो किसी दूसरे का जो जहाज डूब गया। আলহামদুলিল্লাহ। তখন মুরিদানের মধ্যে বলা বলি করতে লাগলো, এই যে আমার যত শাগরেদ আছে এরা সব বলা বলি করবে যখন পড়াতেন, কেমন পড়াতেন, কিরম মৌলবী ছিলেন, নিজেদের মধ্যে বলা বলি, কেউ বলবে কমজোর ছিল, ভালো বলতে পারতো না। तो मुरीदरा सब बोला बोली करते लगे ये कैसी बात है, एक तो अल्हम्दुलिल्लाह एक इन्ना लिल्लाह, दोनों में अल्हम्दुलिल्लाह पढ़ दिया, इसको रूप ढीला हो गया पीर का क्या। बोले कौन पूछेगा, एक ने बोला हम पूछेगा। हजरत हमें तशबीश है एक बात की, একটা বাসে আমরা সন্দেহ ভাজন কি, আপনি আলহামদুলিল্লাহ বলে জাহাজ ডুবে গেছে তাও, বলে আপনার ডুবে নাই তাও আলহামদুলিল্লাহ, ये कैसी बात है। तखन থেকে बोले देखो बेटा अल्हम्दुलिल्लाह ये जहाज डूबने के साथ नहीं, जब तुम लोगों ने कहा आपका जहाज डूब गया, मैं अपने दिल को टटाला। क्या टटोला कि उसमें सुभान अल्लाह अल्हम्दुलिल्लाह जारी है कि नहीं। मैंने देखा हमारे दिल में अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जारी है, तो मैंने कहा अल्हम्दुलिल्लाह। जहाज डूब जाने से मेरे दिल खुदा की जिक्र से गाफिल नहीं हो गया। फिर जब तुम लोगों ने कहा ये आपका जहाज नहीं है, तो मैंने अपने दिल को टटोला कि खुशी में भूल गया क्या, तो मैंने देखा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह ये रट रहा, तो मैंने कहा अल्हम्दुलिल्लाह। मुसीबत में भी और खुशी में भी मेरे दिल ने अल्लाह को नहीं भूला। ये सब जो तो देखते पाচ্ছেন আলেম ওলামা তোলাবা এরা সব আমার ওয়াজে আপনারা দেখেছেন পাবেন ওয়াজ। এখন তো আমাকে আর কেউ নেয় না, সামিউল্লাহ বাপ বলে বলে ডেকেছে,
আমাকে আর কেউ নেয় না, ধরে ধরে আনতে হচ্ছে, খুঁড়া বলতে পারি না, নাহলে এককালে বলেছি। গোটা পৃথিবীটা ঘুরুন, ইউনিভার্সিটি, কলেজ, ইংলিশ মিডিয়াম যত আছে, মেডেল উপর মেডেল, কোথাও এ কথাটা পাবেন না আজ আছি কাল থাকবো না। তখন কি হবে? এটা এখানে পাবেন, গরিব খানায় আজ আছি কাল থাকবো না, তখন কি হবে? এটা পৃথিবীর কোথাও পাবেন না। আলেমদের দর্শগাহে, আলেমদের কাছে বসলে, আলেমদের কাছে উঠলে পরকাল জিন্দা হবে। তা না হলে যা চলছে তাই চলবে। কি চলছে বলে দেবো? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, একবারই 30 পারা সূরা। মাল কি কসরত নে তুমকো হিলাকত মে ডাল দিয়া। মালের কসরত, আমাদের এটা মেদিনীপুর তো নাকি, এইখানে মুখে সেই মুসলিম সাহেবের ঘরটা কোনখানে? সিরদা, হ্যাঁ সিরদা। আমি একবার আদায় করতে এসেছি রমজানে, তো মুসলিম আমাকে খাওয়ায়, গরিব মানুষ ওই মহল্লার মধ্যে, তো এবারেও খাওয়াবে। তো আমি জানছি এবারে আমাকে দালান বাড়িতে বস করাইছে, টালির ঘর ছিল, 2 তলা তালা, প্লাস্টার ফ্লাস্টার এখন করে নাই, করবে। আমি এবারে মনে মনে করে নিলাম 50 দেয়, এবছর 200 দিবে। টালির ঘর, দালান ঘর। আমার বললে মোল সাহেব এবছর তো হবে না, বাড়ি করতে যে একবারই গোলমাল। আমি মনে মনে করলাম শালা কাউকে ধন দিয়াও তো হেরে, কত ওই ধরনের অনেক দিয়েছে, কি হলো আমার আর রসিদ কাটা গেল না। খাওয়াচ্ছে আমাকে, প্রতি বছর দাওয়াত দেয়। এখন আমি আর আসি না, এখন হাফেজ আব্দুল মুকিমকে পাঠাই, বলে দিয়েছি উনি যাবেন। তো আল্লাহ তাআলা বলছে সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েস ধন দৌলত সব আমি দিই, এতে আমাকে ভুলে যেও না। আমি আছি, থাকবো। গুণীজনেরা জ্ঞানীজনেরা, সাধন ভজন কিছুই হলো না যদি একটা বছর টাইম পায়। 1 সেকেন্ড মৃত্যু এত খতরনাক। বিবি আয়েশার কোলে বক্ষে নবী খুব ঘামছেন, বুখারী শরীফ, নবীর ঘাম মুছলেন। বিবি আয়েশা বললেন আপনি প্রচুর ঘামাচ্ছিলেন। আল্লাহর নবী বললেন আয়েশা, ঘাম দিয়ে ইমানদারের মৃত্যু হয়, চোয়াল দিয়ে বেঈমানের মৃত্যু হয়। তারপরই আব্দুর রহমান এলো একটা দাঁতন হাতে করে, নবীজি চেয়ে আছেন, সবাই মেসোয়াক করবে, বিরাস করবেন সকালে বিকেলে 1-2 বার, কিন্তু মেসোয়াক নিমের, বাবলার, আরও যেটা আপনার পছন্দ হবে, যত তেতো হবে কষা হবে তত ভালো দাঁতন। তো আল্লাহর নবী চেয়ে আছে। বিবি আয়েশা বললেন দাঁতনটা দেবো? আব্দুর রহমান ওনার ভাই, আবু বকরের ছেলে। আল্লাহর নবী কথা বলতে পারেন নাই, গাল দাঁতনটা দাও। আমি দাঁতনটা নিয়ে নবীর হাতে দিলাম। দাঁতন ধরার তরিকা হচ্ছে আল্লাহর নবী দাঁতনটা নিয়ে মুখে লাগালেন, চিবাতে পারলেন না। আয়েশাকে ফেরত দিলেন। বিবি আয়েশা দাঁতে করে চিবিয়ে নরম করে নবীর হাতে দিলেন আর বললেন বুখারীর টিকাতে যে নবীর থুতু আর আমার থুতু আল্লাহ নবীর দুনিয়া থেকে যাবার সময় এক কাছে করেছে দাঁতনের মাধ্যমে। তারপরে আল্লাহর নবীকে 3টে লয় 7টা কুয়োর পানি এনে গোসল দেওয়া হলো। নবী আস্তে আস্তে হুজরা শরীফ থেকে মসজিদে নববীতে যাচ্ছেন, মিম্বরে গিয়ে বসলেন, পাগুলো মাটিতে দোদুরা যাচ্ছিল, হাদিস শরীফ আছে কাদা ধুলো লেগে যাচ্ছিল। আল্লাহর নবী বসে 3টি কথা বললেন, সালাত সালাত সালাত, আওরত নেশা আর মজদুর। এই 3টেকে লক্ষ্য রাখবে দুনিয়া থেকে যাবার ওইটুকু সময় আগে। সালাত আসসালাতু কুররাতু আইনি, নামাজ আমার চোখের পনি। তাই এইরকম একটা এদারায় এবং প্রতিষ্ঠানে আমি আপনাদেরকে অনুরোধ করছি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ আজিজ। আর তালবে ইলমদের নামাজ হচ্ছে 24 ঘন্টা কিতাব। বেড়াতে গেলে কেশপুরের রাস্তায় নহমি মিজান মুনসাব বাল্লাগায়ু বাল্লিগ তাবলিগান, সে বললে সাররাফা ইউসাররিফু তাসরিফান, কথাবার্তার মাঝে কেতাব।
এটাই এদের জেকের, এদের তসবিহ। আমি সামিউল্লাহরা যখন ছিল, আমি তালবিলিমদের রাত জেগে তাহাজ্জুদের বিরোধী। রাত জেগে কেতাব মুখস্থ করো, কেতাবের অক্ষর অক্ষর, হরফ হরফ, পাতা পাতা। আমি বোধহয় 48 তো পাশ করা হয়ে গেল, তাহলে 50-52 বৎসর আগে পড়েছি কেতাব। কিরম করে পড়েছি, পেশাবের রাস্তায় রক্ত বেরোনো অসুখ হয়ে গেল, নীলরতন সরকার হাসপাতালে ভর্তি করেছিল, ভালো হয়ে গেল। কেন? খালি পড়া, খালি পড়া। আর খাবার আজকে তালবিলিমরা কি পাচ্ছে, একবারে রাজকীয়। আমাদের সময় ধান, কাঁকর আর পোকা, সে সাদা পোকাটা ভেসে যা যেত যেত, বাকি থাকতো। আমি বেছে বেছে আমার ওস্তাদ মুফতি মুসলিম সাহেবকে খাওয়াতাম, পালা বলতাম না। তো কেতাব আমি 50 বছর আগে, 52 বছর আগে পড়া কেতাব বলছি। النحو علم اصولي يعرف باحوال الاواخر الكلام الثالث من حيث الاعراب والبناء كيفيه تركيب بعضها مع بعض والغرض من صيانه الذهن للخطا اللفظي في كلام العرب الموجة الكلمة والكلام لا يتأتى ذلك الا اسمين او اسم وفعل। এটা ইলমে নহব, গ্রামার। আর ফিকা المياه التي يجوز التطهير بها 7 مياه: ماء السماء، ماء البحر، ماء ذاب من الثلج والبرد، ماء النهر، ماء العين، نور الجهر، قدري. الحج واجب على الأحرار المسلمين البالغين الوكلاء الأصحاء إذا قدروا على الزاد الراحلة فاز المسكن عيالي حين أوده। মিশকাত হাদিস, বুখারী হাদিস, গুণীজনেরা জ্ঞানীজনেরা। তো এগুলো তালবিলিম দিকে বলছি, তোমাদের তসবিহ হচ্ছে কেতাব। টনটনে একবার তুমি যদি 16 আনা কেতাবটা মুখস্থ করো, 1 আনা তোমার ছাত্রকে দিতে পারবে। আর তুমি যদি 1 আনা করো, কিছুই দিতে পারবে না, সে কিচ্ছু তোমার কাছ থেকে পাবে না। তাই গুণীজনেরা জ্ঞানীজনেরা, আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম বলছি, এ মাদ্রাসাকে মনে রাখুন। আর 5 ওয়াক্ত নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, এগুলোকে মনে রাখবেন। কাজা হয়ে গেলে, কাজা কোন কি আমার কিছু বলছে, আচ্ছা, কাজা হয়ে গেলে কাজা করে নেন। আল্লাহ মেহেরবান, বেনিয়াজ পাক। আমি এখন বসে নামাজ পড়ি, কোনো অসুবিধা নাই, বসে পড়ো। দাঁড়াতে পারলে দাঁড়া, দাঁড়িয়ে পড়ছি আর মনে মনে করছি, আল্লাহ দাঁড়াবার তৌফিক দাও। কখনো কখনো শখ করে দাঁড়িয়ে যাই, 2 রাকাত পড়ে আবার বসে যাই। এখানে একটা মশলা বলছি, যারা আমাকে পড়াতে পারবে তাদের সামনে, যদি আপনি দাঁড়িয়ে নামাজ আরম্ভ করেন আর পারছেন না, বসে নামাজ শেষ করতে পাবেন। আর যদি বসে নামাজ পড়েন আর মনে হচ্ছে এবারে ভালো লাগছে, উঠে পড়ব, আর হবে না। ছোট থেকে বড়কে যাওয়া যাবে না, বড় থেকে ছোটকে আসা যাবে। 3 রাকাত দাঁড়িয়ে পড়েছি, আর পারবো না, বসে যান, নামাজ হয়ে যাবে। কিন্তু যদি বলেন এইরকম, সে আমার একটা মশলাই লোকটাকে বলে আমাকে, বলছে আপনি এইরকম মহিলা বলেন, আমি যা পড়েছি তাই বলেছি, তোমাদের মুখ থেকে কী বলছি বলো। একজনে ইমাম সাহেব নামাজ পড়েছে, 3 রাকাতে সালাম ফিরে দিয়েছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। একজনের দাঁড়িয়ে বললে নামাজ হয় নাই, 3 রাকাত হয়েছে। ইমাম সাহেব দাঁড়িয়ে গেল, মুক্তাদিরা দাঁড়িয়ে গেল, নামাজ হয়ে গেল, সালাম পড়ে দিলে, সহসিদ্ধা করে দিল। আর ওকে বললে তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। সে বলে আমি বলে দিলাম আর আমার হয় নাই। বললো ওইটাই নিয়ম। কিছু বুঝলেন আপনার? মহিলাটা ও কথা বলেছে, ওর নামাজ হয় না। এটা চুপচাপ ভুল করে বসে গেল, আবার দাঁড়িয়ে গিয়েছে, নামাজ হয়ে যাবে। এইটাই নিয়ম, এইটাই ইসলাম। তাই গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠমানেরা, আলেম ওলামার কদর করুন, তাদের মূল্য দেন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ইখওয়ানাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ হচ্ছে রাউফুর রহিম। সেই কারণে আলেম ওলামাদের কদর করুন, মূল্য দেন। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। এগুলো সব বসে আছে, তালবিলিম নয়, এরা আলেমেরও ওপরে মাসুম। যারা পাপী, ইন্নাল্লাযীনা আজরামু, মুজরিম, ধর্মাদ্রোহীকারী,
কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, ইমানদারকে দেখলে মুচকি হাসে, শকতের জামা দেখলে, পাগড়ি দেখলে आशे-पाशे हंसे और बोले देखो कैसे गुजर रहा, मौलवी लोग कपड़ा सब खरीद लिया। कानू मिनल्लज़ीना आमनू यज़हकून, ज़ायका यज़हकू, मुस्कुराना, हंसना। वज़ा मर्रू बिहिम यतखावन, तादेर पास दिए पेरिये गेले चोख मारामारी करे ठाट्टा करे। वज़ा इनक़लाबू इला अहलिहिम इनक़लाबू फ़कीहीन, कुरान। और जखन घरे फिरे जाए बीबीदेर काछे गद गद करे व्याख्या देय कि आज मोलसाके जा दिয়েছি না সে শরমে ভাত খাবে না। কি বললে গো, কি বললে গো, মেয়েরা খুব শুনতে ভালোবাসে বুঝলেন, কি বললে বলো গো, বলো গো, মানে গিবত চুগলিতে ওরা মাস্টার একবারে, এমএ না ডবল এমএ কি জানি, এটা শুনতে চাইবে খালি। মৌলবীকে কি বলেছো বলো, যাই বলুন যাই করুন ভুল করেছেন, আলেম ওলামা তাদের মূল্য আছে, তাদের দাম আছে, তাদের কদর আছে। গুণীজনেরা আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন, বাড়িতে সব ভালো, দোয়া করবেন, আপনার বেড়া পার হয়ে যাবে খালি এইটার লেগে, একটা আলেমকে এইটা বলার জন্য। আসসালামু আলাইকুম হজরত, এক কাপ চা খেয়ে নেন, কিচ্ছু পয়সা লাগবে না তাতে, 1 টাকা কাপ না হলে 2 টাকা কাপ, আর দোয়াটা কি জান্নাত, 1 কাপ চা। আমরা মুখ ফিরিয়ে নিই। আমরা যখন মুরাদাবাদ লাইন পড়েছি, তারপরে সাহারানপুর, তো গাড়ি করে আগ যেত, ওরা গান্না বলে, টেনে নিতাম, তো বলো ভাই বলছে और ले लो और ले लो और ले लो। আমাদের এইখানে যদি গাড়ি থেকে আখ টেনে নেয়, হাতটা কেটে গাড়িতে চাপিয়ে নিয়ে চলে যাবে। বলে এই হাত কোথা পেলে, বলে আখ টানছিল, সালারা আখটা হাতটা শুধু কেটে নিয়ে চলে এসেছে। সবাই লয় ইল্লা মাশা আল্লাহ, কেউ কেউ। তো সব সময় চেষ্টা করুন দান খয়রাত, মাদ্রাসা মক্তব এই প্রতিষ্ঠান আপনাদের, এরা সব নেক নিয়তির সাথে সামিউল্লাহ বাবু, রহমতুল্লাহ বাবু, সেক্রেটারি বাবু চালাচ্ছেন, কিন্তু এই প্রতিষ্ঠান আপনাদের। আমি এখন অনেক দিন আসি নাই, এই মসজিদটা এসে দেখলাম, খুব খুশি হলাম, ভালো লাগলো। তালবেলিমরা ভোর ভোর যে ফজর পড়বে, তাহাজ্জুদ পড়বে, যার যখন যেমন মন যাবে ওইখান থেকে নেবে ইত্যাদি। তো আমার পরে তুজাম্মেল ভাইয়ের ছেলে তৈয়ব বাবা আছেন, যেমনি সুললিত কণ্ঠ তেমনি আওয়াজ, উনি আমার পরে আসবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ আমাকে সুস্থ করে দেখ, আমি যেন চলতে পারি। চলতে পারছি না, কিন্তু তবু মানুষের ছাড়ছে না, দুদিকে ধরে আমাকে ছেলেরা পেশাবখানা নিয়ে যায় মাদ্রাসায়, আবার এনে আমার চেয়ারে বস করিয়ে দেয়, আর চেয়ারে বসি ওরা উজু করায়, তারপরে মাদ্রাসায় বসে নামাজটা পড়ি, মাদ্রাসার উশারায়। এখন যেতে পারছি, আপনারা সবাই দোয়া করবেন, আপনাদেরকে দোয়া প্রার্থী। আর এই এদারাকে মনে রাখবেন, এই তালিব ইলম কটা সব ফেরেশতা, এদের জন্যে দোয়া করবেন। এরাই হচ্ছে হোসেন আহমদ মাদানী, এরাই হচ্ছে ইয়াকুব নানুদ্বি, এরাই হচ্ছে কাসিম নানুদ্বি, এরাই হচ্ছে ইলিয়াস সাহেব, ইউসুফ সাহেব ভবিষ্যতে। আমি তালিব ইলম এরম মাদ্রাসা কলকাতা। আজকে আমাকে মোল সাহেব বলছেন, এনারা শ্রদ্ধা করছেন, ধরে নিয়ে যে বস করাচ্ছেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, বলুন ইনশাল্লাহ। আমি এখন তো ইয়া বাবাকে দেবো, মাদ্রাসার জন্য কিছু বলবে করবে, সবাই যে যেমন পারবেন সাড়া দিবেন। তো ইয়া বাবু এসছে, এসে গেছে। বাহ, আমি একটু অন্যায় করেছি তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এত